ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা তোমাদের সামনে যে পিডিএফটি দেখতে পাচ্ছ এটা তোমাদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের আজকের ইতিহাস যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার যে এমসিকিউগুলো ছিল, শর্ট যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের উত্তরটা কী হয়ে যাবে? ঘ, অর্থাৎ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সাথে যুক্ত ছিল। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেছিলেন কে? কুমুদনাথ মল্লিক। তারপরে দেখো, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কবে? কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কিন্তু 1842 খ্রিস্টাব্দে। তারপরে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় কবে? 1822 খ্রিস্টাব্দে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কিন্তু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি প্রথম যেটা ছিল সেটা কিন্তু মুন্ডা বিদ্রোহ। তারপর নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর দাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি কোন জেলায় ছিল? এটি কিন্তু নদিয়া জেলায় ছিল। তারপর আমরা 1-8 দেখি। 1-8, ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ হয়েছিল 2 অগস্ট 1858-তে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কী ছিল? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। তারপর বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু কিসের অধ্যাপক ছিলেন? পদার্থবিদ্যার। এই প্রশ্নটা কিন্তু যারা আমার ইতিহাসের প্রশ্নটা দেখেছিলে ইতিহাস পরীক্ষার আগের দিন, এই প্রশ্নটা কিন্তু ছিল। তারপরে বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক কে প্রকাশ করেছিল? গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কিন্তু স্বামী সহজানন্দ। তারপর কৃষক আন্দোলন মতিলাল তেজওয়াদ নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? মতিলাল তেজওয়াদ নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু রাজস্থানে। তারপর হচ্ছে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটি কিন্তু 1928 সালে। 1928। ভারত ছাড়ো আন্দোলনে 1942 ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন কোথায়? ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন কিন্তু পাঞ্জাব, উত্তর হবে পাঞ্জাব। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্রপ্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কোন সময়? 1932। তারপর স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ কে ছিলেন? পত্রী শ্রীরামালু, অর্থাৎ গ। এমসিকিউর একদম শেষেরটা, সেটা হচ্ছে গোয়া ভারতভুক্ত হয় কবে? 1961-তে। 1961। তারপর নিচের প্রশ্নগুলো যে উপবিভাগ 2.1, যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? এটা মোটামুটি প্রত্যেকেই জানো, এটা উত্তরে যাবে কিন্তু 5 জুন। তারপরে হচ্ছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সেটা তোমরা লিখতে পারো মহাজেবখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1921। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকেই জানো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ঠিক ভুল ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মিথ্যা। তারপরেরটা, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। এটা কিন্তু সত্য, এটা সত্য। তারপরে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। এটা কিন্তু মিথ্যা, এটা মিথ্যা। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু সত্য। তারপরে আমরা যদি স্তম্ভ মেলানোতে দেখি, স্তম্ভ মেলানোতে তোমরা যদি আমার ইতিহাস প্রশ্ন দেখে থাকো তাহলে দেখবে লর্ড রিপন, তারকনাথ পালিত এগুলো কিন্তু ছিল, লর্ড আর্মহার্স্ট। এক্ষেত্রে তো 2.3.1 অর্থাৎ লর্ড রিপন কি হয়ে যাবে? হান্টার কমিশন। তারপরে হবে নেলি সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আর্মহার্স্ট কি হয়ে যাবে? সাধারণ জনশিক্ষা কমিটি। তারকনাথ পালিত কি হবে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তো এরপরে যদি আমরা পরবর্তীতে যাই, দেখো এগুলো মানচিত্র ছিল। আমি কিন্তু এই দুটো ছিল, এই চুয়ার বিদ্রোহের এলাকা এবং মহাবিদ্রোহের কেন্দ্র, এই দুটো কিন্তু ছিল আমার ওই কোশ্চেনটাতে। তারপরে এই যে শূন্যস্থান পূরণগুলো দেখো, শূন্যস্থান পূরণ এগুলো তোমরা মোটামুটি তো প্রত্যেকেই জানো।
শূন্যস্থান পূরণ। তো 2.5 দেখো এই যে বিবৃতি ব্যাখ্যা এগুলো আছে, তো এগুলোর আমি তোমাদের জন্য বলে দিচ্ছি না। তো মোটামুটি তোমরা এগুলি তো খুব ভালো করে করেছো নিশ্চয়ই, যে পরের যে প্রশ্নগুলো ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।